ক্লাস 11-এর ত্রিকোণমিতি চ্যাপ্টার কোণের পরিমাপ, এই চ্যাপ্টারটি প্রথম যে ত্রিকোণমিতি চ্যাপ্টার সেই চ্যাপ্টারটি শুরু করছি। এখানে তোমাদের যেহেতু এমসিকিউ বেস ফার্স্ট সেমিস্টারে থাকছে, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেস কোশ্চেন থাকবে, তার জন্য এখানে থিওরিটার সঙ্গে সঙ্গে কিছু এমসিকিউ কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আলোচনা করব। তো থিওরিটা জানতে হবে এখানের, এবং এইখানে যে লেখা আছে সেই লেখাটি ভালো করে পড়তে হবে। ত্রিকোণমিতি হলো ত্রিকোণমিতি হলো গণিতশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা এবং কোণ ও ত্রিভুজের বিভিন্ন ধরনের পরিমাপ এই শাখায় আলোচিত হয়। ত্রিগোনোমেট্রি শব্দটি, এই যে ত্রিগোনোমেট্রি শব্দটি, ত্রিগোণ ও মেট্রন এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। এইটি তোমাদেরকে মনে রাখতে হবে, ত্রিগোণ এবং মেট্রন এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। আক্ষরিক অর্থে ত্রিকোণমিতি বলতে ত্রিভুজের পরিমাপকে বোঝায়, ত্রিভুজের পরিমাপকে বোঝায় ত্রিকোণমিতি। প্রাচীনকালে জ্যোতির্বিদ্যার অঙ্গ হিসেবে ত্রিকোণমিতির প্রসার লাভ হয়েছিল। এই বিষয়টিকে জ্যোতির্বিদ ও নাবিকগণ দুর্গম বস্তুর দূরত্ব ও উচ্চতা নির্ণয় করার জন্য ব্যবহার করতেন। নাবিকগণ দুর্গম বস্তুর দূরত্ব ও উচ্চতা নির্ণয় করার জন্য ব্যবহার করতেন। ত্রিকোণমিতিতে আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত ও ভাস্কর প্রমুখ হিন্দু গণিতজ্ঞদের অবদান অপরিসীম। গ্রিক জ্যোতির্বিদ হিপোক্রাসকে ত্রিকোণমিতির জনক বলা হয়। ত্রিকোণমিতির জনক কাকে বলা হয়? না, গ্রিক দার্শনিক হিপোক্রাসকে। গ্রিক দার্শনিক হিপোক্রাসকে ত্রিকোণমিতির জনক বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই গেল আমাদের এই ত্রিকোণমিতির ব্যাপারটা। ত্রিকোণমিতি কি কি শব্দ থেকে এসেছে এবং ত্রিকোণমিতিক জনককে। এরপরে আমরা কোণ কাকে বলে, ঠিক আছে, তাহলে কোণটার সংজ্ঞা। কোনো একটি রশ্মি, কোনো একটা রশ্মি, সেই রশ্মিটির প্রান্তবিন্দুর সাপেক্ষে আবর্তন করলে যে চিত্র গঠিত হয় তাকে কোণ বলা হয়। অর্থাৎ কোনো একটি রশ্মি, ঠিক আছে, এইভাবে যেটা করছে সেটা হচ্ছে কোণ। কোনো একটি রশ্মি প্রান্তবিন্দুর সাপেক্ষে আবর্তন করলে, প্রান্তবিন্দুর সাপেক্ষে আবর্তন করলে যে চিত্র উৎপন্ন হয় তাকে কোণ বলা হয়। ঠিক আছে, এখন কোণ পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে। কি কি? না, তিনটি পদ্ধতি প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে কি ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এবং শতক পদ্ধতি। তাহলে এইখানে তার ডিটেলস দেওয়া আছে। একটি নির্দিষ্ট কোণের ষষ্ঠিক মান ডি ডিগ্রি হচ্ছে, শতক মানটা হচ্ছে g⁻g এবং বৃত্তীয় মান হচ্ছে r⁻c, মানে হচ্ছে আর রেডিয়ান। এখন ডি ডিগ্রি অর্থাৎ ষষ্ঠিক পদে ডিগ্রি সমান d/90 ইন্টু সমকোণ, g⁻g সমান g/100 গুণিত সমকোণ, r⁻c ইকুয়াল টু 2r/g সমকোণ। তাহলে এই তিনটি যে ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এবং শতক পদ্ধতি, তাদের মধ্যে যে একটা রিলেশন আছে সেটা হচ্ছে আমাদের d/180 সমান g/200 সমান r/π। এইটি হচ্ছে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। ঠিক আছে, এইবারে আমাদের কোন দিকে ধনাত্মক এবং কোন দিকে ঋণাত্মক কোণ করবে। ঠিক আছে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরতে থাকে সেক্ষেত্রে আমাদের ধনাত্মক কোণ করবে, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ঘড়ির কাঁটার, এটা আমি ঘড়ির কাঁটার দিকেই করে দিয়েছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোণ ঘুরে তাহলে সেটা হচ্ছে ধনাত্মক, এবং ঘড়ির কাঁটার বিপরীতে যদি কোণ ঘুরে তাহলে ধনাত্মক হয়ে গেল, এবং ঘড়ির কাঁটার দিকে যদি কোণটা ঘুরতে থাকে তাহলে ঋণাত্মক কোণ বলা হয়। ঠিক আছে, এরপর
এইটি আছে। ঠিক আছে, তাহলে আমরা এমসিকিউতে চলে এসেছি। এবারে কোশ্চেন নিয়ে আলোচনা হবে। একের দাগের কোশ্চেন, একটি ঘূর্ণমান রশ্মির ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুই পাক ঘোরার পর, অর্থাৎ এক পাক ঘুরলে আমাদের এক পাকের জন্য 360 ডিগ্রি যাই, দু পাক ঘুরছে, দু পাকের জন্য কত 360 গুণিত 2 মানে হচ্ছে 720 ডিগ্রি যাচ্ছে, হয়ে গেল। দিকে একই দিকে আরও 30 ডিগ্রি কোণ এগিয়ে যায়, আবার 30 ডিগ্রি কোণ এগিয়ে যাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ধনাত্মক হচ্ছে, কত হবে 720 ডিগ্রি। রশ্মিটির অন্তিম অবস্থান প্রারম্ভিক অবস্থানের সঙ্গে যে কোণ করে তা হচ্ছে 720। ঠিক আছে, দুবার ঘুরছে তার জন্য এক ভাগ ঘুরলে 360, দুবার ঘুরলে 360 গুণিত 2 গুণ করে দিয়েছি, এবং আবার 30 ডিগ্রি বেশি আরও কোণে এগিয়ে যাচ্ছে, 30 ডিগ্রি যোগ করে দিলি 750 ডিগ্রি। তারপরে বলছে 2 দাগের অঙ্ক, 310 ডিগ্রি কোণটি যে পাদে অবস্থিত সেটি হলো কোণ। তাহলে আমাদের কাজ কি, এটা 90 দিয়ে ভাগ করি, 310 3 9 27 মানে হচ্ছে 40, মানে কত লিখতে পারি, 310কে লিখতেই পারি 3 গুণিত 90 প্লাস 40, মানে আমাদের 90 ঘর করে 3টা 90 ঘর গেছে। এটা যদি করি, এটা একটা 90 ঘর, এটা একটা 90 ঘর, এটা একটা 90 ঘর, সুতরাং আমাদের 3টা 90 ঘর গেল, 1 2 3, তার সঙ্গে আবার 40 আছে, সুতরাং এইখানে ঢুকে যাবে, হয়েছে। তাহলে হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্টে থাকবে, অপশন নম্বর ডি, চতুর্থ কোয়াড্রেন্টে, চতুর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, চতুর্থ কোয়াড্রেন্টে থাকবে। এরপর 3 নম্বর দাগের অঙ্কটি, 3 নম্বর দাগে কি বলছে, -210 ডিগ্রি কোন পাদে অবস্থিত। তাহলে মাইনাস, আমরা আগে এইটা বুঝতে হবে, যদি এখান থেকে এখানে একটা কোণ এই দিকে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে আমাদের পজিটিভ কোণ। এখন নেগেটিভটা কী হবে, এইখান থেকে যদি এই দিকে যাই তখন আমাদের এটা নেগেটিভ হয়, সুতরাং এখানে থিটার হচ্ছে 210 আর এইখানে থিটা হচ্ছে 210, তখন এখানে কি হবে না -210 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, এটা হচ্ছে ফোর্থ। ঠিক আছে, তাহলে এইটা কত যাচ্ছে, এটা আবার 90 দিয়ে ভাগ করি, তাহলে 90 দিয়ে, প্রত্যেকটা ঘর 90 করে আছে, তার জন্য 90 দিয়ে ভাগ করছি, 9 দুগুণে 18 মানে হচ্ছে 8 3 11 30, মানে কত হয় 2 গুণিত 90 প্লাস 30, 2 গুণিত 90 প্লাস 30 মানে হচ্ছে আমাদের 2 ঘর যাচ্ছে 1 2 আর 30 যোগ মানে পরে এখানে ঢুকে যাচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এইখানে -210টা ঢুকছে ঘুরে ঘুরে, উল্টা দিকে ঘুরে ঘুরে এইখানে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কত নম্বর কোয়াড্রেন্টে পড়ছে না 2 নম্বর কোয়াড্রেন্টে, সুতরাং অপশন নম্বর হবে বি। ঠিক আছে, এরপরে 120 ডিগ্রিটাকে পাই রেডিয়ানে আনতে হবে, অর্থাৎ 120 ডিগ্রিকে পাই রেডিয়ানে π/180 দিয়ে গুণ করলে হয়ে যায়। ঠিক আছে, 6 দিয়ে কাটাকাটি করলে 3, 60 দিয়ে কাটাকাটি করছি, আর এটা 2। ঠিক আছে, তাহলে 0 0 কাটিছে, 6 দুগুণে 12 3 6 18 মানে হয় 2π/3, এখানে রেডিয়ান 2π/3 রেডিয়ান, তাহলে 2π/3 কোথায় আছে না অপশন নম্বর বি, অপশন নম্বর বি হয়ে গেল সঠিক অ্যান্সার। এরপরে 5 দাগের অঙ্কটি, এটা হচ্ছে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে পায়ের জায়গায় 180 বসান দেওয়া যাক 12, কাটাকাটি করা যাক 6 দিয়ে, 6 দুগুণে 12, 6 3 6 18, 15 দুগুণে 30, 7 4 5 7 35 5 7 8 3 10, 105 ডিগ্রি, তাহলে 105 ডিগ্রি হয়ে গেল অ্যান্সার, অপশন নম্বর এ। ঠিক আছে, এরপরে 6 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্ক, 44 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপটা হচ্ছে 44, অর্থাৎ আমাদের এসটা পাওয়া গেল, এবং আর 7 সেন্টিমিটার ব্যাসার্ধ অর্থাৎ 8টাও পাওয়া গেল, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তার মান কত হবে। ঠিক আছে, এটা পাই রেডিয়ানে দেওয়া আছে, সুতরাং একটা আমরা ফর্মুলা জানি,
কি জানি ন কেন্দ্রস্থ কোণ বাই চাপ সমান 360 ডিগ্রি বাই পরিধি। তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা জিজ্ঞাসা করেছি, কেন্দ্রে উৎপন্ন কোণ, তাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এক্সেই ধরি বাই চাপটা হচ্ছে 44 সমান 360 বাই পরিধি কত, 2 গুণিত পাই গুণিত আর বলতে এখানে আমাদের 7। ঠিক আছে, পরিধিটা জানতে হবে। তাহলে ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে পরিধি কত, 2 পাই আর, মানে হচ্ছে 2 গুণিত 22/7 গুণিত আর 7, এটা মানে হচ্ছে 22 গুণিত 2 গুণিত 22, তাহলে নিচেরটা 2 গুণিত 22 হবে। ঠিক আছে, করি পরের লাইনে, বা x/44 সমান 360 বাই 2 গুণিত 22/7 গুণিত 7, 7 7 ক্যান্সেল, বা x সমান হচ্ছে 360 গুণিত 44 বাই 2 গুণিত 22, এটার সঙ্গে এটা ক্যান্সেল, মানে হচ্ছে 360। 360 ডিগ্রি মানে আমরা কত জানি, 2 গুণিত পাই রেডিয়ান। তাহলে অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 2 গুণিত পাই রেডিয়ান। এরপরে 7 দাগের অঙ্কটি, 7 দাগের অঙ্ক বলেছে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে 30 পাই/3 হলে ত্রিভুজটি কি কোণ হবে। তাহলে একটা হচ্ছে 30, একটা 30, আর হচ্ছে পাই/3 মানে হচ্ছে আমাদের কত, 180/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কত হলো, একটা 30 পাওয়া গেলো আর একটা 60 পাওয়া গেলো। অপর কোণটা নিশ্চয়ই কত হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। এটার সমষ্টি 90 ডিগ্রি পাওয়া যাচ্ছে, তাহলে অপর কোণটা 90 হতে হবে। সুতরাং অপর একটা কোণ হবে, তৃতীয় কোণটা 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি হলে তো সেটা সমকোণ হয়ে যায়, সুতরাং এটা সমকোণী ত্রিভুজ হবে। এর পরের অঙ্ক, এই ফর্মুলাগুলো করা হয়ে গেছে। এই যে বলছে 180 ডিগ্রি সমান k⁻g হলে k এর মান কত। আমরা কি জানি, k⁻g সমান k বাই ফর্মুলাটা কত ছিল, ফর্মুলাটা আমরা দেখা যাক। এই যে এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব। g/100 মানে k/100 ইন্টু সমকোণ হবে। ঠিক আছে, k/100 ইন্টু সমকোণ হয়ে যাবে, k/100 ইন্টু সমকোণ। ঠিক আছে, তাহলে k/100 ইন্টু সমকোণ বলতে 90 ডিগ্রি, আর k⁻g মানে কত জানি, 180। তাহলে এখানে আমরা বসাই 180 সমান হচ্ছে k/100 ইন্টু 90 ডিগ্রি। তাহলে আমাদের একটা আর একটা শূন্য কাটে গেল, বা k সমান হচ্ছে 180 গুণিত 10/9, 9 দুগুণে 18, মানে হচ্ছে 200। অর্থাৎ k এর মান পাওয়া গেল 200, অপশন নম্বর সি। k এর মান পাওয়া গেল 200, অপশন নম্বর সি হয়ে গেল। তারপরে আরও একই রকম একটা k⁻g দেওয়া আছে, না একই রকমভাবে করা যাবে। এটা কিভাবে, k⁻g একই, k⁻g বাই মানে k⁻g সমান k/100 গুণিত 90, বা এটা হচ্ছে পাই/2 সমান হচ্ছে k/100 গুণিত 90, বা 180/2 সমান হচ্ছে k/100 গুণিত 90। তাহলে আমাদের কি হবে, 90 2 কাটাকাটি, ঠিক আছে, আর 2 কাটাকাটি গেল, এই 2 অর্থাৎ k সমান পড়ে থাকছে 100,
অর্থাৎ কে এর মান হয়ে যাবে 100। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 10 নম্বর দাগের এসআই পদ্ধতিতে কোন পরিমাপের একক কি? রেডিয়ান। এসআই পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। এরপরে রেডিয়ান একটি কি হবে? কোণের মৌলিক একক। মনে রাখতে হবে রেডিয়ান হচ্ছে কোণের মৌলিক একক। কোনো একটি ঘড়িতে যখন 3টা বাজে তখন কাঁটা দুটির মধ্যবর্তী কোণের পরিমাণ কত? তাহলে আমাদের ঘড়িটা কীরকম দেখতে? এটা বৃত্ত, এখানে 12টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 12টা থাকে, তাহলে মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি অর্থাৎ π/2, π/2। ঠিক আছে। এবারে 13 নম্বর অঙ্কটি, যদি কোনো একটি সমকোণী ত্রিভুজের কোণগুলি সমান্তরাল পদ্ধতিতে বা প্রগতিতে থাকে তবে ক্ষুদ্রতম কোণের মান কত? ঠিক আছে, এটা ভালো করে দেখতে হবে। একটা সমকোণী ত্রিভুজ আমি করছি, এটা আমি জানি 90 ডিগ্রি, এটার মান হচ্ছে আলফা আর এটার মান হচ্ছে বিটা, নাম দিয়ে নিয়েছি। তাহলে যেহেতু সমান্তরাল প্রগতিতে থাকবে কি হয়? একটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। তাহলে কি হয়? লাস্টের দুটার যোগফলটা মাঝেরটার যোগ দ্বিগুণের সমান হয়, অর্থাৎ 90 প্লাস বিটা সমান হচ্ছে 2 ইন্টু আলফা, এইটা থাকবে। আর একটা কী জানি আমরা, 3টা কোণের সমষ্টি 180 হয়, তাহলে 3টা কোণের সমষ্টি 180, আলফা প্লাস বিটা সমান হচ্ছে 180। বা এইটা থেকে আমরা একটা মানে এই ডাটাটা কত জানি? 90 প্লাস বিটা সমান 2 আলফা জানি, তাহলে 2 আলফা করে দিই। একটা আলফা থাকছেই, প্লাস 2 আলফা সমান হচ্ছে 180, বা হচ্ছে 3 আলফা সমান 180, বা আলফা সমান এটা যদি 60 ডিগ্রি হবে, 60, এটার মান হচ্ছে 60 ডিগ্রি, আলফার মান 60 ডিগ্রি। এবার তাহলে বিটার মানটা কত হবে? না, বিটার মানটা যোগ করে দিলে হয়ে যাবে। বিটার মানটা এখানে যোগ করব, এতএব এইখানটা যদি বিটার মানটা বসাই, আলফার মানটা বসাই, বিটার মান পাই যাব, অর্থাৎ 90 প্লাস আলফা হচ্ছে 60 প্লাস বিটা সমান হচ্ছে 180, বা বিটা সমান হচ্ছে 180 মাইনাস 90 মাইনাস 60 মানে হচ্ছে 180 মাইনাস এটা হচ্ছে 150 মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা একটা জানি 90 ডিগ্রি জানি, আলফার মান পাইছি, আলফার মান হচ্ছে 60 এবং বিটার মানটা পাওয়া গেল 30। তাহলে সব থেকে ক্ষুদ্রতম কোণ কত? 30। 30টাকে পাই রেডিয়ানে সাজালে আমাদের কত হবে? না, π/6, π/6, 30 ডিগ্রিটা π/6। ঠিক আছে, তাহলে অপশন নম্বর ডি হয়ে গেল সঠিক অ্যান্সার। এর পরের অঙ্ক 30 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ ব্যাসার্ধ বিশিষ্ট মানে আমরা 8টা পেয়ে গেছি। কোনো বৃত্তের একটি চাপ কেন্দ্রে 2/3 রেডিয়ান মানে হচ্ছে কোণটা করছে, অর্থাৎ থিটাটাও পেয়ে গেছি। তাহলে বলছে কোণ উৎপন্ন করলে চাপটির দৈর্ঘ্য কত? আমরা কি জানি? এস সমান হচ্ছে আর থিটা। এস হচ্ছে এই চাপ, এটাকে বলা হয় চাপ। তাহলে আর হচ্ছে কত? 60, থিটা কত? 2/3, 20 মানে 2 2 40, তাহলে 40 সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার। অপশন নম্বর এ 40 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউ পার্টটা কমপ্লিট হয়ে গেল। আমাদের প্রথম যে সেটটি ছিল সেখান থেকে এমসিকিউ পার্ট কমপ্লিট। এরপরে আমাদের পরের যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারে শুধুমাত্র থিওরি প্লাস এমসিকিউ নিয়ে আলোচনা হবে। যেহেতু প্রথম সেমিস্টার তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার সিস্টেম পরীক্ষা শোনা যাচ্ছে, সুতরাং সেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের চেষ্টা করব শুধুমাত্র এমসিকিউগুলো করে দেওয়ার। ঠিক আছে।